বিসমিল্লাহির রহমানির রহিম। শুক্রবার 30শে মে 2025, 16 জ্যৈষ্ঠ 1432, দোসরা জিলকদ 1446। থাকছে বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম। ট্রাম্পের শুল্ক নীতি আটকালেন আদালত। স্বৈরাচার যেন ফিরতে না পারে বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বাংলাদেশ দ্রুত নির্বাচন চায় ভারত এবং জুলাইয়ে প্রকাশ হবে জাতীয় সনদ। শান্তি রক্ষীরা চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত, সেনাবাহিনী প্রধান। বিএফআইইউর প্রতিবেদনে সীমিত আয়ের আড়ালে সম্পদের পাহাড়, সহজের প্রকল্প পরিচালকের অ্যাকাউন্টে শত কোটি টাকা, ড্রাইভারের 3.5 কোটির এফডিআর ও বিও অ্যাকাউন্ট। পদে পদে গণতন্ত্রে যাত্রা বাধাগ্রস্ত খালেদা জিয়া এবং ডিসেম্বরের আগে নির্বাচন দেওয়া সম্ভব তারেক রহমান এবং শহীদ জিয়াউর রহমানের শতবার্ষিকী এবং অস্থিরতা। এবার ক্রিকেট বোর্ডে ফারুকের জায়গায় কি বুলবুল, সরকারকে দিল সংস্কারের দায়িত্ব। দুই পক্ষই অনড়, রাত পথই বেছে নিচ্ছে বিএনপি এবং শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়, ডক্টর মোহাম্মদ ইউনূস। জামাতের আমির দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের কোনো ছাড় নয়, রংপুরে জিএম কাদেরের বাড়িতে হামলা। ফের বন্যায় মহাবিপদে মানুষ, উপকূল অতিক্রম করছে গভীর নিম্নচাপ ও 4 ফুট উঁচু জলোচ্ছ্বাসের সংখ্যা, রাজধানীতে অতিবৃষ্টি। এই ছিল প্রথম পাতার সংবাদ শিরোনাম। থাকছে শেষের পাতায়। এবার লাগবে কোটি পশু, অবৈধ স্টেরয়েড নিয়ে শঙ্কা ক্রেতাদের। বাংলাদেশ থেকে 1 লাখ কর্মী নেবে জাপান এবং কর্মবিরতিতে প্রত্যাহার প্রাথমিক শিক্ষক, সহকারী শিক্ষকদের এবং লাখ কোটি টাকার ঋণ কোথায় গেল। এডিপির বাস্তবায়ন 10 বছরের মধ্যে সর্বনিম্ন, মেগা প্রকল্পের কাজ বন্ধ, শীর্ষ 10-এর বাইরে থাকা মন্ত্রণালয় বিভাগের ব্যয় অর্ধেক নেমে গেছে। জাতীয় বাজেট উপস্থাপন 2 জুন, বিটিভিতে সম্প্রচারের মাধ্যমে নতুন বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা এবং কোভিডের পর সবচেয়ে কঠিন সময়ের বাজেট 2025-26, মূল্যস্ফীতি 6% আনার টার্গেট, এনবিআর বিভক্তিতে বাড়তি